ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করতে চাই, আমি খলিফা নিযুক্ত করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ফেরেশতারা জিন জাতিরা তর্ক বিতর্ক শুরু করলেন। আল্লাহকে ডেকে বলো, গো আল্লাহ, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আপনার সর্বদা ইবাদত করতেছি। আপনি জিনদেরকে সৃষ্টি করেছেন, সর্বদা তারা ইবাদত করতেছে, কেন আবার আপনি দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করবেন? ওয়ালা তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, আপনি কি জানেন তারা দুনিয়ার বুকে এমন এমন ফিতনা সৃষ্টি করবে, এমন এমন ফিতনা সৃষ্টি করবে যেই ফিতনার কারণে নিজে অন্যজনকে হত্যা করবে। এক কথা, মানুষ জাতি এমন ভাবে ফিতনা সৃষ্টি করবে যে মানুষ মানুষকে খুন খারাপি শুরু করে দেবে, সামান্য একটা জিনিস নিয়ে একজন একজনকে হত্যা করবে। ফেরেশতারা এই কথা বলতে লাগলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর ফেরেশতাদেরকে কোরআনের আয়াতের মাধ্যমে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমরা তো জানো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করব, তারা কেমন ইবাদত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়েন্টে পয়েন্টে ফেরেশতাদেরকে ধরিয়ে দিয়েছেন। কয়েকটা উদাহরণ দিলে বুঝে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে তুলে ধরেছেন। জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু জ্ঞান দিয়েছেন, অতটুকু জ্ঞানের ভিতরে তারা সীমাবদ্ধ। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞানের ভিতরে তারা সীমাবদ্ধ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে এমন ভাবে সৃষ্টি করেছেন, সমস্ত জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। মানুষ বোঝে কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। এই সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টি শিখিয়ে দিয়েছেন। এ মুসলমান, আমার যে পয়েন্টটা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। ফেরেশতাদেরকে বলেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই যে পুরো একটা রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমাদের জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নিয়ম নীতি শিক্ষা দিয়েছেন। রমজান মাস যখন শুরু হবে, সুবহে সাদেক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সূর্য ডুবিবার আগ পর্যন্ত কোনো পানাহার করা যাবে না। কোনো পানাহার করা যাবে নাকি? কোনো ব্যক্তি যদি সুবহে সাদেকের সময় সেহরি করে, ওই ব্যক্তি কিন্তু স্ত্রীর সহবাস করতে পারবে না। পারবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলে, ও আমার বান্দারা দেখো, ও আমার ফেরেশতারা দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে কি জন্য সৃষ্টি করেছি দেখো। আমার রাসূল বলে দিয়েছে, সুবহে সাদেক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কোনো কিছু পানাহার করা যাবে না। আমার বান্দাগণ, আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি দেখো, তারা তাদের স্ত্রীর কাছে যাইতেছে, কিন্তু আমার কথার অবাধ্য হইতেছে না। মাগরিব টাইমে দেখো, সকলের সামনে ইফতারি রয়েছে, যতক্ষণ পর্যন্ত মাগরিবের আজান না হবে আমার কোনো বান্দা ইফতারি মুখে দেবে না। আল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে এটা বলতেছে আল্লাহ তাআলা,
যে তুমি তো সৃষ্টি করতে নিষেধ করেছিলে মানব জাতিকে যে তারা দুনিয়াতে ইবাদত করবে না, তাহলে দেখো এরা সুবে সাদেক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কোনো কিছুই পানাহার করে নাই, পান করে নাই, স্ত্রীর সহবাস করে নাই, আমার রসুল যেটা বলে দিয়েছে সেটাই তারা মান্য করতেছিল না। সুবহানাল্লাহ। মানব জাতিকে এজন্যই সৃষ্টি করেছেন, ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মানব জাতিকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। কেন সুন্দর করে সৃষ্টি করেছেন? আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন যাতে আমার বান্দারা সঠিকভাবে ইবাদত করে জান্নাতে যাইতে পারে। আজ মুসলমান দুঃখের বিষয়, রমজান মাস চলে গেল, অনেক মুসলমান রোজা রাখতে পারে নাই, নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ফজিলত সম্পর্কে অনেক হাদিসে বলে দিয়েছেন যে দুনিয়াতে সামান্য একটি কষ্টের কারণ, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এর অনেক পুরস্কার রয়েছে। সামান্য একটা পুরস্কার কি দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ হিসাব নিকাশে ব্যস্ত হয়ে যাবে, সমস্ত মানুষ হিসাব নিকাশে ব্যস্ত হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন তারা ব্যতীত সমস্ত মানুষ যখন হিসাব নিকাশে ব্যস্ত থাকবে, মানুষ দৌড়াদৌড়ি শুরু করবে, একদল লোকেরা বলবে, ওগো আল্লাহ, এই সমস্ত লোক কারা যারা নাকি আমরা সকলেই হতাশ, আমরা সকলেই বিপদগামী, আমরা সকলেই দৌড়াদৌড়ি করতেছি হিসাব নিকাশের জন্য, কিন্তু তোমার একদল বান্দারা, একদল মানুষেরা তারা গাছের ছায়ার তলে, আরশের ছায়ার তলে বিশ্রাম করতেছে, আর তাদের সামনে আপনার মেহমানদারির ব্যবস্থা করেছেন, তারা ভক্ষণ করতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে একটি রমজান মাস দেওয়া হয়েছিল, আমার যে সমস্ত বান্দারা ওই রমজান পায়া রোজা রাখছিল, আমার হুকুম মানছিল, আজ তাদের কোনো চিন্তাও নাই, আজ তাদের কোনো ভয়ও নাই, আজ তাদের জন্য ইফতারির ব্যবস্থা করা হয়েছে, জান্নাত থেকে খাবার আনা হয়েছে, তোমরা সকলেই ব্যস্ত। আটটা পঞ্চাশ যে কথা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমাদেরকে যারা রোজা রেখেছে তাদেরকে আরশের ছায়ার তলে বিশ্রাম করাবেন এবং তাদের সামনে জান্নাতি খাবার এনে দিবেন। সেদিন তাদের কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না, তারা শুধু খাইতে থাকবে। তবে যারা এই রমজান মাস পায়ে রোজা রাখলো তারা কি সৌভাগ্যবান না? হ্যাঁ, যারা রোজা রেখেছে তারা অবশ্যই সৌভাগ্যবান। এ তো শুধু সামান্য একটু ফজিলাত। এই দুনিয়াতে দেখেন, আমরা যখন কারোর কাজ করতে যাই সেই কাজের ফলাফল মজুরি কিন্তু মালিক দিয়ে দেন, যেই আমার ক্ষেতের পিছনে এত কষ্ট করেছে, যা তোর টাকা আমি দিয়ে দিলাম। কিন্তু দেখেন, দুনিয়ার সমস্ত কিছু আমি যদি এই রমজান মাসে যদি ভক্ষণ করে আমাকে কেউ নিষেধ করবে না,
তুমি কেন রোজা রাখলা না? আমি যদি ঘরের ভিতরে রুমের ভিতরে খাওয়া দাওয়া করি কেউ দেখবে না, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আপনি রোজা রাখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা আমাকে রাজি খুশি করার জন্য শুধু রমজানের রোজা রাখলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নিজ হাতে আমাদেরকে পুরস্কার দেন, তাহলে পুরস্কারটা কেমন হইতে পারে? সামান্য দুনিয়ার কোনো বাদশাহ যদি বলে যে অমুক এলাকার অমুক ব্যক্তিকে আমি পুরস্কার দেব, তাহলে কেমন হইতে পারে? কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে পুরস্কার দিবেন। হানা কাকা, কাকা, সে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে পুরস্কার দেবেন। এবার আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রতি যে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব করেছেন, এটা কোথা থেকে শুরু হলো? ঈদের নামাজ কেন দিলেন? ঈদ শব্দের অর্থ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আউদ মাজদার থেকে শব্দটি এসেছে, অর্থাৎ রোজা ভাঙ্গার উৎসব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই রমজান 30টা রাখছেন, এটা ভাঙ্গার মাধ্যমে যে একটা ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ দিয়েছেন, এটা মুসলমানদের জন্য একটা কি বলেন? উৎসব, আনন্দের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন নাকি মদিনায় গেলেন, যার পরে দেখে সমস্ত মানুষেরা 2 দিন আনন্দ করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন এরা 2 দিন আনন্দ করে? তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিলেন, যেটা জাহেলিয়াতের যুগের মানুষের একটা পন্থা, তারা আগের থেকেই, আদি যুগ থেকেই তারা এটা পালন করতেছে। কি জন্য? এটা এমনিতেই তারা পালন করে, অমুসলিমদের একটা কালচার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে দিলেন যে আমরা তো বেশি হকদার। আজ থেকে ঘোষণা হলো, ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ সমস্ত উম্মতের প্রতি ওয়াজিব করা হলো। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা কি, ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ সমস্ত উম্মতের প্রতি ওয়াজিব করা হলো। ওখান থেকে ঈদুল ফিতরের নামাজ শুরু হলো। ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ যদি আমি আপনি জামাতের সাথে পড়তে পারি, তাহলে ফায়দা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক ফায়দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আমার উম্মত যদি রমজানের রোজা রাখলো এবং 2 রাকাত ওয়াজিব নামাজ পড়লো, ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, মায়ের পেট থেকে যখন নাকি একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, তার যেমন নাকি কোনো গুনাহ থাকে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাস রাখলো এবং 2 রাকাত ঈদুল ফিতর ওয়াজিব নামাজ আদায় করলো, ওরকম মাসুম বাচ্চার ন্যায় তার গুনাহ সমূহকে যেমন। সুবহানাল্লাহ। অনেক ফজিলত না? এই ফজিলত কার কতটুকু হবে? আমার আপনার তাকওয়া যেমন হবে, ফজিলতও তেমন হবে। আমার আপনার তাকওয়া আল্লাহর প্রতি যদি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি সওয়াব দিবেন। আজ তো আমার আপনার আল্লাহর প্রতি তাকওয়া নাই। আজ আমি আপনি আল্লাহকে বিশ্বাস করতে পারি না। সাহাবা ইকরাম কেমন বিশ্বাস করেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে বলে দিয়েছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা তাকওয়া অর্জন করো এবং আল্লাহকে ভয় করো। আল্লাহকে না ভয় করে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আর আল্লাহর ভয় যখন আমার আপনার অন্তরে বসাইতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিন এটার পুরস্কারের কথা বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তির অন্তরে আমার ভয় থাকিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টি জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। কয়টি জান্নাত দেবেন? কিসের জন্য? আমার আপনার অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে। এবার ভয়টা নিয়ে একটু ব্যাখ্যা করি। আমার আপনার ভয় যদি আল্লাহ তাআলার প্রতি থাকে, আমি যখন গুনাহের কাজ করতে যাব, তখন আমি যদি মনে করি যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন, তাহলে আমি আপনি গুনার কাজ করতে পারবো না। ঘটনা সকলেই জানি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক বৃদ্ধ মা তার মেয়েকে বলতেছে, ওগো মা, আমরা তো খুবই দরিদ্র, আমরা তো খুব অভাবের ভিতরে আছি, তাহলে কি করো, আমাদের বকরিতে যে দুধ দেয়, এই দুধের ভিতরে একটু পানি মেশাও। পানি মেশাইলে কি হবে? আমাদের দুধ একটু বৃদ্ধি পাবে, আমাদের মুনাফা একটু বেশি হবে, আমরা টাকা একটু বেশি পাবো। মেয়েতে উত্তর দিলেন, না, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছেন, দুধে কেউ পানি মিশাইতে পারবে না। এবার মাতে বলতেছে, এখন তো রাত, ঘরের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবে না। এবার মেয়েতে ডাক দিয়ে বলে, ওগো মা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবে না, ঠিক আছে, কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কিভাবে পালন করবেন, কিভাবে আপনি দুধে পানি মেশাবেন? বলেন সুবহানাল্লাহ। তাদের তাকওয়া এমন অর্জন ছিল, এমন ভাবে আল্লাহকে ভয় করত। আল্লাহকে এইভাবে ভয় করতে হবে যে দুনিয়ার সমস্ত কাজ যেখানেই করতে যাই না কেন, যেখানে গুনার কাজ হয়ে যাবে, আমি আপনি মনে করব যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। আমি যখনই সুদ খাইতে যাব, তখন দুনিয়ার কোনো মানুষ না জানুক, এটা আমার অন্তর রাখতে হবে যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। আমি যখন ঘুষ খাইতে যাব, আমার মনে রাখতে হবে যে দুনিয়ার কোনো মানুষ না জানুক, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। এই ভয়টা যদি আমার আপনার অন্তরে রাখতে পারি, তাহলে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই ব্যক্তির অন্তরে আমার ভয় থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 2টি জান্নাত রাখলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করতে? আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে নাকি অন্য কারোর ভয় রাখতে হবে? আল্লাহ তাআলার ভয় রাখতে হবে। আল্লাহ তাআলার ভয় যদি আমরা আপনার অন্তরে রাখতে পারি, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আজ দেখেন, আমার আপনার অন্তরে শুধুমাত্র আল্লাহ তাআলার ভয় নাই বলে আজ মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, আমার আপনার কানে যাইতেছে, মুয়াজ্জিন আমাকে নামাজের জন্য ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। হে আমার বান্দাগণ, তোমার কল্যাণের জন্য তুমি আসো, নামাজের জন্য আসো। কিন্তু আজ আমি আপনি সেই নামাজে আসতেছি না। মনে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি জন্য সৃষ্টি করেছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতীয় সৃষ্টি করে শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আর এই ইবাদত যদি আমি আপনি না করি, আমার আপনার জন্য পরকালে জাহান্নাম রয়েছে। তো আমি আপনি ইবাদত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে নেমক হারাম বলেছেন, অন্য কোন প্রাণীকে নেমক হারাম বলেন নাই, মানুষ জাতিকে নেমক হারাম বলেছেন। আল্লাহ তাআলা কেন নেমক হারাম বললেন?
আল্লাহ তাআলা মানব জাতি এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আবার কেন এইভাবে কথা বললেন? আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড়ই নেমখারাম। কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু আমাদেরকে নেমখারাম বললেন। কারণ হলো ভাই দেখেন, আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, আমি আপনি আল্লাহর কাছে চাই নাই, ওগো আল্লাহ আপনি আমাকে দুটি হাত দেন। আমি আল্লাহর কাছে চাই নাই, ওগো আল্লাহ আমাকে দুটি চক্ষু দান করেন। আমি আল্লাহর কাছে চাই না, ওগো আল্লাহ আমাকে মাথা দান করেন, আমাকে দুটি পা দান করেন, আমাকে কিডনি দান করেন, লিভার দান করেন। এ সমস্ত কি আমি আপনি আল্লাহর কাছে কখনো চাইছি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে, মোহাব্বত করে, আমাকে আপনাকে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতেই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেই আল্লাহ তাআলার একবারও আমি আপনি শুকরিয়া আদায় করতেছি না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি হাত আমাকে কেন দিয়েছেন, দুটি পা আমাকে কেন দিয়েছেন, দুটি চক্ষু কেন আমাকে দিয়েছেন, মাথা কেন দিয়েছেন, জ্ঞান কেন দিয়েছেন, এগুলো নিয়ে আমি আপনি কখনোই চিন্তা করি নাই। যদি আমি আপনি একটু চিন্তা করতাম যে আমি তো আল্লাহর কাছে কোনো কিছুই চাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতেই আমাকে সমস্ত কিছু দান করেছেন, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনার প্রতি যে সমস্ত হুকুম অর্পণ করেছেন, আল্লাহ তাআলা যে সমস্ত ফরজ আমার আপনার প্রতি অর্পণ করেছেন, সেই সমস্ত ফরজকে আদায় করতেছি আমি আপনি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড়ই নেমখারাম। আজ দেখেন, দুনিয়াতে আপনি যদি একটা কুকুরকে লালন পালন করেন, সামান্য একবার যদি আপনি কিছু খাবার দিয়ে দেন, কুকুর আপনার ঘর থেকে যাবে না। আপনি যদি একটা বিড়াল লালন পালন করেন, একবার যদি একটু খাবার খাইতে দেন, আপনার ঘর থেকে বিড়াল যাইবে না। কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে না চাওয়া সত্ত্বেও সমস্ত কিছু দিয়ে দিলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে আপনাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, সেই ইবাদত আমি আপনি ঠিক মতো করতেছি না। এজন্য আল্লাহ তাআলা বলেন, মানুষ বড়ই নেমখারাম। এমনি এমনি সমস্ত কিছু পেয়ে গেল, তবু আমার ইবাদত করতেছে না। আপনার কাছে আপনি একটু প্রশ্ন করেন, আল্লাহ তাআলা আপনাকে কেন সৃষ্টি করেছেন? এই দুনিয়া থেকে এমনি এমনি আপনাকে পাঠাইছেন না। এই দুনিয়াতে আমি আপনি আল্লাহ তাআলা পাঠাইছেন আমাদেরকে। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ধারণা করছো তোমাদেরকে অনার্থক সৃষ্টি করা হয়েছে? না, তোমাদেরকে অনার্থক সৃষ্টি করা হয় নাই। অবশ্যই তোমাদের হিসাব নিকাশ নেওয়া হবে। এই দুনিয়া থেকে শুরু থেকে নিয়ে শেষ লগ্ন পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের এক একটা ডায়েরি লেখা আছে। আজ আমি আপনি মনে করতেছি, মনে যা আইতেছে তাই করতেছি, মনে যা খাইতে মন চাইতে তাই খাইতেছি, হালাল হারাম দেখতেছি না। মনে হয় এই দুনিয়াতেই শেষ হয়ে যাবে। না, যেদিন আমি আপনি মারা যাব, সেদিন আমার আপনার সামনে এই ডায়েরিটা ধরা হবে, যে দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি আপনি কি করেছি। আল্লাহ তাআলা সমস্ত কিছু আমার আপনার সামনে দেখাই দেবে। 2025 সালের রমজান মাসে কয়টি রোজা আমি আপনি রেখেছি আর কয়টা রাখতে পারে নাই, এগুলো সমস্ত কিছু ওই ডায়েরির ভিতরে লেখা আছে। আমার আপনার বিশ্বাস হইতেছে না। এ মুসলমান, বিজ্ঞান আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আজ অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে দেখেন 128 জিবি দিয়ে দিছে। আপনি 12 বছর আগে একটা ছবি তুলেছেন, নেটে ছেড়ে দিয়েছেন, আপনি শুধু বলতেছেন আমি অমুকখানের ছবিটা দেখবো, সাথে সাথে ছবিটা আপনার সামনে চলে আসতেছে। কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করলেন, সামান্য একটু জ্ঞান দিলেন, এই জ্ঞানের দ্বারা তারা কত কিছুই না সৃষ্টি করতেছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে এই জ্ঞান দিয়েছেন,
সে আল্লাহ পাক রব্বুল আলামিন কি মেমোরি সেট করে দেন নাই? সেদিন কিন্তু আমি আপনি ধরা খেয়ে যাব। এটাও কোরআনে বলে দিয়েছেন যে তুমি কি মনে করতেছো তুমি দেখতে পারবা না? অবশ্যই দেখতে পারবা। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ ভাই, কোরআনে পাকে বলে দিয়েছেন যে কোনো একটা ছোট গুনাহও বাদ দেওয়া হবে না, কোনো একটা বড় গুনাহও বাদ দেওয়া হবে না। কোথায় কি করতেছো সমস্ত কিছু কিতাবে লেখা থাকবে। সেদিন আমি আপনি বলবো মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব? কোনো একটা জিনিসও বাদ দেওয়া হয় নাই। কোথায় কি করেছি সমস্ত কিছু লেখা আছে। এ মুসলমান, এজন্য মালাকুল মউত আসার আগে সতর্ক হয়ে যায়। মালাকুল মউত আসার আগে যদি সতর্ক না হয়, তাহলে আমার আপনার জন্য খুব ভয়াবহ জাহান্নাম অপেক্ষা করতেছে। আজ তো জাহান্নামের কথা আজ আমি আপনি আলোচনাই করি না। আমি আপনি এই দুনিয়ার সামান্য একটু গরমই সহ্য করতে পারি না, কিন্তু জাহান্নামের কথা কোরআন পাকে এভাবে এসেছে যে যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের আগুনের কথা এভাবে তুলে ধরা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, এই জাহান্নামকে 1000 বছর পর্যন্ত জ্বালাইতে থাকো। জাহান্নামের আগুন ফেরেশতারা জ্বালাইতেছে জ্বালাইতে 1000 বছর হয়ে গেছে। এবার আগুন সাদা হয়ে গেছে। আগুন ছিল লাল, জ্বালাইতে আগুন সাদা হয়ে গেছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তাও হবে না, আবার 1000 বছর এই আগুনকে জ্বালাইতে থাকো। আবার ফেরেশতারা আগুন জ্বালাইতে এমন আগুন বানিয়েছেন, আগুন কালো হয়ে গেছে। এ মুসলমান, অন্ধকারের ভিতরে আজ আমার আপনার হাঁটতে কষ্ট হয়, কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়া করে এত সুন্দর করে সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য না। আমি আপনি যদি জাহান্নামে একবার চলে যাই, এক একটা আযাবের জন্য এক একটা ইবাদতের জন্য আলাদা আলাদা শাস্তি রয়েছে। আজ দেখেন মুয়াজ্জিন আজানের জন্য ডাকে, আমার আপনার কানে আজান যাইতেছে, তবু আমি আপনি নামাজে আসতেছি না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মিরাজে গেলেন তখন দেখলেন যে একদলের মাথা রক্তের সাগরে হাবুডুবু খাইতেছে। সাঁতার কেটে যখন কিনারে আসে, তখন আবার ফেরেশতা তাকে আবার সাগরের মাঝখানে নিক্ষেপ করে। আবার সাঁতার কেটে এসে যখন উপরে আসে, কিনারে আসে, ফেরেশতারা বড় একটি পাথর নিয়ে তার মাথার উপর আঘাত করে। মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়, আবার একাএকি জোড়া লেগে যায়। এইভাবে শুধু ফেরেশতারা তার শাস্তি দিতেই আছে, কিয়ামত পর্যন্ত দিতে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে কেন এইভাবে শাস্তি দেওয়া হইতেছে? রক্তের সাগরে কেন তাদেরকে ডুবানো হইতেছে? কেন মাথাকে খণ্ড বিখণ্ড করা হইতেছে? জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনার ওই সমস্ত উম্মত মুয়াজ্জিন আজান দিত নামাজের জন্য আসো, তোমার কল্যাণের জন্য আসো, নামাজের জন্য আসো। তাদের কানের ভিতরে যাইতো, কিন্তু তারা মসজিদের কাছে আসতো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দিয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ। আমার আপনার নামাজ পড়ার দরকার আছে কিনা? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ পড়লেই দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। এ মুসলমান, এই দুনিয়াতে আমি আপনি সবচাইতে রিজিক নিয়ে টেনশন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5টা পুরস্কার দেবেন নামাজি ব্যক্তিকে, তার ভিতরে 1 নম্বর আছে আল্লাহ তাআলা তার দুনিয়াতে রিজিকের অভাব দূর করেন। সুবহানাল্লাহ। আজ তো আমি আপনি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতই কষ্ট করতেছি না কেন, এই নামাজ নিয়ে, এই রিজিক নিয়ে তো, কিন্তু আল্লাহ তাআলা বলেন নামাজ পড়ো, রিজিক দেব কে? আমি আল্লাহ তাআলা রিজিক দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে নিয়ে খুব চিন্তিত, কি খাওয়াবে, কি করবে, এটা নিয়ে চিন্তিত। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন,
ও হাবিব, কেন এত চিন্তা করতেছো? তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ দাও। রিজিক তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আপনি 1 মাস নামাজ পড়ে দেখেন, আপনি যদি 1 মাস নামাজ পড়ে দেখেন, দেখেন আপনার মনের ভিতরে কেমন আনন্দ লাগে। আপনি অল্প জিনিসেই সন্তুষ্ট হয়ে যাবেন। আজ মুসলমান দেখেন, মানুষের নফসের চাহিদা এমনই, শুধু বাড়াইতে চাই, বাড়াইতে চাই, বাড়াইতে চাই। কিন্তু আমি আপনি যে এই সম্পদ খাইয়ে যেতে পারবো কিনা, এটা আমার আপনার চিন্তা নাই। আপনি দেখেন, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দিকে লক্ষ্য করেন, তাকে তো কেউ মাংস কেটে দিয়ে দিচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে রাখতেছেন। এত হাই হতাশ করতেছে না যে আমাকে না খেয়ে থাকতে হবে। শুধুমাত্র এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, কোন মাখলুকাত রিজিক নিয়ে এত চিন্তা করে না। শুধুমাত্র মানুষ যতটা এই রিজিক নিয়ে চিন্তা করে, আমার আপনার তাকওয়া আল্লাহর তাআলার প্রতি নাই বলে আজ আমি আপনি এত চিন্তা করতেছি। ঘটনা তো সকলেই জানেন, একটা পাখি একটা অন্ধ সাপকে খাবার পৌঁছে দিচ্ছে, বলেন সুবহানাল্লাহ। এই খাবার দেখা দিয়ে এক ডাকায় তো হিদায়াত পেয়ে যায়। সকলেই জানেন, ঘটনা বলা উদ্দেশ্য না, হিদায়াত পাওয়ার উদ্দেশ্য। যে একটা পাখি দেখে যে একবার যাইতেছে, হ্যাঁ এখন শেষ করে দেবো, একটা পাখি খাবার নিয়ে যাইতেছে, তো এক ডাকাত দেখতেছে পাখিটা বারবার খাবার নিয়ে ওই গাছের ভিতরে যাইতেছে, কারণটা কি? গাছের ভিতরে যাইতেছে, কারণটা কি? এবার ডাকাত দেখতেছে আমার দেখার দরকার, পাখিটার মুখে খাবার দেখি, আবার ওখানে যাইতেছে, আবার চলে আসতেছে। ডাকাত চিন্তা করলেন আমার তো এটা দেখার দরকার। ডাকাত এবার গাছে উঠে গেলেন। গাছে উঠে দেখে যে একটা অন্ধ সাপ, সাপের চোখে দেখে না, একটা পাখি খাবার আনতেছে আর ওই খাবারটা সাপের মুখে দিতেছে, সাপ খাবার খাইতেছে। তাহলে একটা অন্ধ সাপের খাবারের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাখির মাধ্যমে করেছেন। তো আমি কেন ডাকাতি করব? আমি কেন অন্য সম্পদ লুটপাট করে খাবো? যা, আজ থেকে ডাকাতি ছেড়ে দিলাম, আজ থেকে আল্লাহ তাআলার হুকুম পালন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা, সুবহানাল্লাহ। এই করতে পারে না যে আমি আপনি যদি আল্লাহ তাআলার হুকুম পালন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু আমার আপনার সামনে এমনি এমনি আইনে দেবেন। আজ তো আমার আপনার এই চিন্তা নাই। তাহলে ভাই, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম, আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। দাঁড়ায় কাতার সোজা করি, দাঁড়ায় কাতার সোজা করি। ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করতে চাই, আমি খলিফা নিযুক্ত করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ফেরেশতারা, জিন জাতিরা তর্ক বিতর্ক শুরু করলেন। আল্লাহকে ডেকে বলো, গো আল্লাহ, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আপনার সর্বদা ইবাদত করতেছি। আপনি জিনদেরকে সৃষ্টি করেছেন, সর্বদা তারা ইবাদত করতেছে, কেন আবার আপনি দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করবেন? ওয়ালা তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, আপনি কি জানেন তারা দুনিয়ার বুকে এমন এমন ফিতনা সৃষ্টি করবে, এমন এমন ফিতনা সৃষ্টি করবে, যেই ফিতনার কারণে নিজে অন্যজনকে হত্যা করবে। এক কথা, মানুষ জাতি এমন ভাবে ফিতনা সৃষ্টি করবে যে মানুষ মানুষকে খুন খারাপি শুরু করে দিবে। সামান্য একটা জিনিস নিয়ে একজন একজনকে হত্যা করবে। ফেরেশতারা এই কথা বলতে লাগলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর ফেরেশতাদেরকে কোরআনের আয়াতের মাধ্যমে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
قال إني أعلم ما لا تعلمون। ও আমার ফেরেশতারা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমরা তো জানো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করব তারা কেমন ইবাদত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়েন্টে পয়েন্টে ফেরেশতাদেরকে ধরিয়ে দিয়েছেন। কয়েকটা উদাহরণ দিলে বুঝে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে তুলে ধরেছেন। জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু জ্ঞান